ভালোই তুমি জন আসছো ভিতরে আসো। সাকিব, হ্যাঁ সাকিব ভাই, জি ভাইয়া। এদিকে আয়। ভাই ডাকছিলেন আমারে? পাটি। আচ্ছা তোরে বলছি যে একটা কাজের মেয়ে আনার জন্য। ভাইয়া কাজের মেয়ে তো হয়ে যাবে। হয়ে যাবে মানে? কাজের মেয়ে পাইছি না একটু। ভাইয়া ভাইয়া মাইরেন না ভাইয়া। কালকের ভিতরে কাজের মাইয়া একটাই নামাজ করে, নাহলে একবার খান মোলা দিয়ে একবার সেই রকম আচ্ছা পাটি তো যা। তাতে কোনো কিছুই হবে কিন্তু সাই একটা সাইডে তাদের দিয়ে দিব, এটা একটা বুকার বুকার তাদের ধারণা আছে এসব সারা বুকা। কালকে তো একটা মেয়ে ভাবনা করতে ওটা ঠিকই আউট করে দিই। আসসালামু আলাইকুম সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমি আমার আপনি চিনবেন না। আমি হলাম ওই যে আপনি বাড়িতে কাম করেন একটা বলা আছে না, ও আমার আইতে দিচ্ছে। সাকিব ভাইয়া। হ, সাকিব আমার আইতে দিচ্ছে। আপনার জন্য বলে কামের লেগে মহিলা লাগবো, এর লেগে আইছে। ভালো হয়েছে, আমার ঘরটা পুরো নোংরা হয়ে গেছে, তুমি যেন আসছো ভালো হয়েছে। আপনি একদম চিন্তা করবেন না, আপনার যা যা কাম আছে খালি আমারই করবেন, আমি সব কাম এক তুলিতে শেষ করে দেবো। আগের একটা কাজের মেয়ে ছিল, ওই মেয়েটা চলে গেছে, এখন আর কোথাও খাদের মেয়ে পাচ্ছি না। ভালো হয়েছে তুমি যেন আসছো, ভিতরে আসো। কি টাকা আটকা দিচ্ছে মানে? ওই কুত্তার বাচ্চা গল, তোর বাফাইন তারা আমি আগে টাকা পয়সা দিয়ে রাখছি, কেন কোনো সিগন্যাল তুই আমার নাম কষ্টের বাচ্চা। ভাই ম্যানেজ করতেছি ভাই, টেনশন নিয়েন না আপনি। ওই মাইনাস গোষ্ঠী মানে সুর। না 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 ভাই 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 প্লিজ ভাই। ভাই সাহেব, চা আপনার জন্য দুধ বাড়িয়ে দিয়ে চিনি কমিয়ে স্পেশাল করে চা বানিয়েছি, একটু টেস্ট করে দেখেন, সেই মজা হয়েছে। আরে বসো, তোমার সাথে চারটে ভালো গল্প করি। আমি এইখানে বলবো না স্যার, থাক। আরে বসো না। জি আমার কন, আপনার জন্য আর কি কি করতে পারি? আপনি কি খাইবেন? গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, হাঁসের মাংস, ভাত, পোলাও, কাচ্চি, কোনটা? তুমি আমার থেকে অনেক অ্যাডভান্স, আমি বলার আগে সব কিছু তুমি বলে ভাবতেছো, তাহলে কি তুমি জানো আমি কোনটা কোনটা আমার চয়েস, আমার পছন্দ? না আমি ওটা জানি না, কিন্তু এর আগে যে যে বসে কাম করছিলাম বড় লোক মানুষ, 3 বেলাই গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, হাঁসের মাংস আর কাচ্চি, বিরিয়ানি এগুলো তো আছেই। তাই চিন্তা করছি যেহেতু আপনারা বড় লোক মানুষ এগুলাই খাইবেন, আপনারা ওই নর্মাল ভাতটাতে এগুলো খান না, এর লেগে আর কি মেনুটা করে দিছি আমি। ভালো বুদ্ধিমান। আগের যে কাজের মেয়েটা ছিল না, ওই মেয়েটাও অনেক বুদ্ধিমান ছিল। আমি কি খাবো না খাবো মেনু আগে করে রাখতো, সে বুঝতে পারতো আমি কি খাবো। আপনি কোনো চিন্তা করবেন না। ও সরি, আসলে হয়েছে কি, ফ্রিভাবে থাকি তো সবার লগে, এর লেগা মানে এক এক সময় এক এক রকম হইয়া যায়। কিন্তু আগের যে মাইয়া ছিল ওই মাইয়ার চাইতে আরও বেশি কাম করবো আমি। ওই মাইয়া আপনার কী সেবা যত্ন করছে, তার সাথে বেশি সেবা যত্ন আমি আপনার করব। থ্যাংক ইউ।
এমন একটা কাজের মেয়ে পাওয়া আমার ভাগ্যের ব্যাপার। আচ্ছা, আমার না একটা ডাউট হইল, আমি শুনছি আপনাকে বাড়িতে নাকি বেশি দিন কোনো কামের মেয়ে থাকে না। কে? আপনার তো কথাবার্তা খুব বালা, খুব সুন্দর করে কথা কন, কত সুন্দর আদর করে আমার এখানে বসাইলেন। আপনার কোনো নেগেটিভ চিন্তা ভাবনাই নাই, আপনি খুব সরল সোজা একটা মানুষ। কিন্তু 2 দিন পর পর আপনার বাড়িতে কামের মেয়েরা যায় কাকে? এতক্ষণ একটা মূল্যবান কথা বলছো। মূল্যবান কথাটা হলো আমি যে কাজের মেয়ের অনেক বেশি বেশি আদর করি, সেজন্য কিছুদিন কাজ কাম করার পরে মেয়েটা বলে, মেয়ের বাবা বলে, মা বলে, স্যার আপনার বাসার মধ্যে 2 মাস হয়েছে, 5 মাস হয়েছে কাম করছে, স্যার আমার মেয়েটাকে বিয়া দিব, কিছু টাকা পয়সা দিয়ে দেন। দিলে পরে দেয় আমি টাকা পয়সা দিয়ে বিয়া দিয়ে দিই। এই জন্য আমার মেয়ের সমস্যা হয়ে যায় আর কি, বুঝছে? বুঝছি। ওই যে গুরুজনরা কয় না, বালা মেশের বাত নাই, আপনার কপালে লো এটা বেশি ভালো মানুষ তো এর লেগে 2 দিন পর পর একটা করে আহে আর একটা করে যায়। তাই আপনি চিন্তা করবেন না, আমার এখন বিয়ে শাদী করার কোনো ইচ্ছা নাই। আমি পিওর সিঙ্গেল, বুঝছেন? আপনার যতদিন মন চায়, যদি আমার কাম ভালো লাগে, আপনি আমার সারা জীবন রাইখা দিবেন। ও আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, আপনার এই আংটিগুলা এগুলা তো অনেক দামি। আরে না, কি কন, বেশি দাম না। এই যে দেখতেছেন আংটিটা, এগুলো যে রাস্তায় যে ফুটপাতে দোকানগুলো আছে না, 10 টাকা করে হাজার হাজার পাওয়া যায়, ওনতে কিনছি আর কি। আমরা গরিব মানুষ, আমবুকে আর এত সামর্থ্য আছে যে অনেক টাকা দিয়ে আংটি কিনবো? ভালো মন্দ খাইতেই পারেন, আবার আংটি কিনবো না? কি যে কন। ও আচ্ছা, আসল কথা তো জিজ্ঞাসা করো, তোমার নামটাই তো এখন আমি জানতে পারলাম না। আমার নাম শেফালি। Right, খুব সুন্দর নাম। আচ্ছা শেফালি, হ্যাঁ, যাক, তোমাকে আমার অনেক ভালো লাগছে, বুঝছো? আমার কি মনে হচ্ছে জানো, তোমার অনেক আদর করতে আমার ইচ্ছে করছে, বুঝছো? কি সাহেব, আমার ওই যে চুলায় গরুর মাংস বহে আইছি, বুঝছেন? আমি গরুর মাংসটা লাড়া দিয়ে এখনই আইতাছি। যাক, তুমি গরুর মাংস লাড়া দিয়া তুমি পরে আমার লাড়াটা দিবা। তুমি আমার গেরা কলা পুড়ে গেছো, বুঝতে পারছি। আর তো সহ্য হইতেছে না, মেয়েটা কীভাবে কি করি। আগের মেয়েটা তো দর্শন করে মেরে ফেলছি, এই ঝামেলায় এখনো শেষ হয় নাই। আবার এটারে যদি এমন কিছু হয়ে যায়, তাহলে তো আমার সব গুমর পাশ হয়ে যায়। না, এটা জোর করে কিছু করতাম না, এটা বাইলে বাইলে সব কিছু ব্যবস্থাটা করা লাগবো। এটা আসলে ভাইসে ছিল, আগেরটা তো রাজি ছিল না, জোর করবো করতেছে, এই জন্য এটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বাইরে যাবো এখন শেফালি, কি করতেছ? সাহেব, ওই যে চা খাইলেন না আপনি? চা খাইছেন, ওই হাঁড়ি পাতিল একটু পরিষ্কার করতে হইব, এটাই করতেছিলাম। আবার রান্না সরামো, আপনি বলে স্পেশাল কি খাইবেন এর লেগা। তুমি তো আমার মনের কথা সম্পূর্ণ কইয়া ফেলা। তুমি যে শেফালি দিদা হাঁসির মাংস ভাগ করছো, এত টেস্ট লাগছে, হচ্ছে আমি আঙ্গুল সাইডটা করছি। সত্যি, আমি তো এটাই চাই, আপনি আমার হাতের রান্না খাইয়া আমার রান্নার পাগল হয়ে যান, তারপর সারা জীবন আপনার বাড়িতে রেখে দিন। শেফালি, তুমি তো আমার মনের কথা যাই নিয়ে ফেলেছো, যে গোপন কিছু খাবার। আসলে চলো না রুমে যাই, আমার কিছু গোপন খাবার খাওয়াও। রুমে যাইয়া কি গোপন খাওয়ানো খাইবেন? গোপন খাওয়ান তো আমার রাঁধতে হবে, তারপর সে ডাইনিং টেবিলে বসে খাইবেন। এখানে তোর গোপন খাওয়ান যায় না, গোপন খাওয়ান পেলে শেফালির রুমে যেতে হয়। চলো রুমে যাই। আচ্ছা, আপনি যান, আমি আইতেছি।
না চলো তুই জানি একবার যান না আপনি, আমি আইতেছি, যান। আমার অনেক কাজ আছে, আমি কামটা শেষ করে আইতেছি। তাহলে দেরি করো না সবাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুমি একটু ভালো মাইয়া বুঝছো, আমি চাইতেছি তাড়াতাড়ি আহো বুঝছো। আচ্ছা ব্যাপারটা বুঝলাম না, ঘরে যে কি কাম করতে হইব এই বেটার তো কথাবার্তা রিস্টার ভালো লাগতেছে না। সমস্যা নেই, বোকা শোকা মানুষ তো, আমি আমার মতো করে ম্যানেজ করে নেব। হুইনে কি করতেছি সাপ তো সহ্য হচ্ছে না, এখন আসছে না কেন? সাহেব কাম শেষ, কন কি করতে হইব বসো। কন। কে? আমি কর আগে তো তুমি আমার মনের কথা জেনে ফেলাইছো। ওই আমি মনের খবর জানছি, আমি সেশন একটু খালি রান্না বান্না কি করবো না করবো এগুলো নিয়ে কথা কই, আর তো জানি না। না তুমি না বললে আমার কি গোপন খাবার আছে, এই গোপন খাবারটা তুমি খাওয়াইবা, এই জন্য তোমার ডাকছি। তুমি আমার তোমার গোপন খাবারটা একটু খাও। আমি সবসময় খালি গায়ের দেওয়া তখন সবারই কেমন করে গায়ে দিচ্ছেন নাকি? না না না, ওই যে আগের মেয়েটা, ও না আগের মেয়েটা খুব ভালো ছিল। আগের মেয়েটা? আচ্ছা আমি যতটুকু শুনছি এই যে আপনার বাড়ির আশেপাশে যে মানুষজন থাকে না, ওই যে সকালে যখন দোকানে গেলাম কয়েকজন আমার ডাক দিয়ে নিয়ে কইলো, কিরে তুই যেই বাড়িতে কাম করো সেই বাড়ির লোক তো ভালো না, এই কথা কি লেগে করছে? আপনি বলে আমার আগে যে কামের মেয়েটা কাম করতো আপনি বলে ওর লগে কি করছেন, মানে আপনার লগে অনেক বড় ধরনের একটা ঝামেলা হয়েছে, এলাকা সবাই তো কইলো। চি 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 চি, ওই গ্রামের মানুষ আছে না সবগুলো নষ্ট। ওই যে টাকা পয়সা দিই না, ডাকি না, খামানি না, চাকরি দিই না, এই জন্য সবগুলো আমার প্রতি ষড়যন্ত্র লাগছে। ওই পাশের মেয়েটা নিয়ে দেখো তা নামে আমার একটা মিথ্যা মামলা দিয়ে দিছে, আমি নাকি মেয়েটারে নাকি কী করে মাইরে ফেলাইছি। এইটা কোনো কথা হইলো বুঝছো? আচ্ছা সাহেব, আমার সাদা মনে ছোট্ট একটা কাদা লাগছে, যদি কাদাটা পরিষ্কার করতেন তাহলে ভালো হতো। তুমি যা বলবা আমি তাই করবো। এইটা না তো, মানে এই যে আপনি কইলেন গ্রামের কাউরে কামে নেন না, কাজ কাম দেন না, তাকে ডাকেন না, খোঁজ খবর নেন না, আমি তো বলছি আপনার লাগে কোটি কোটি টাকা আছে, অনেক টাকা, এত পরিমাণ টাকা এরকম মনে করেন আরো 20টা বাড়ি আপনি তোরের মধ্যে কিনা ফেলতে পারেন, কিন্তু অসহায় মানুষগুলো কাম দেন না কেন? আপনি কি হাসাই এত টাকা পয়সা আছে নাকি মানুষ যা করে হুদাই? টাকা পয়সাটা কতটা সত্য, আমি তো টাকা পয়সা ব্যাংকে রাখি না। ব্যাংক টাকা পয়সা কই রাখেন? আল্লাহ, বাড়ির মধ্যে টাকা রাখেন? বাড়ির মধ্যে টাকা রাখলে ওই যে কি সরকার না কি জানি কয়, হ্যাঁ না টাকা পয়সা সব নিয়ে যাবো গা, আপনার এটা দূরে রয়ে যাবো গা। আরে আমার টাকা পাইব কই, আমি এমন জায়গার টাকা রাখছি সরকারকে আরও কেউ কুই যে পাইব না। আমার টাকা ফ্রিজটা আছে না, ওই যে ডিপ ফ্রিজটা, ওই যে আমার যে যাইতে দেন না ওই জায়গাটা। ও না যাক, এইগুলা এইদিকে না যাই। বুঝছি, তার মানে আপনি যদি সাহেব আমার লগে কথা লুকান তাইলে হইব আপনি আমার এত কাছে নিয়ে গেছেন, আপনি সব কথাই আমি কম বেশি জানি, আপনি আমার জানাইছেন, যেমন টেয়া পয়সা কই রাখেন না রাখেন এটা তো আমার সমস্যা নাই, খালি মানুষ কয় আমি একটু জানছি এতটুকু। যদি বিশ্বাস না করেন তাইলে তো এনে কিছু করার নাই, তাই না? বিশ্বাস করে সব কিছু করতে হইব। তোমার আমি সব কম, আগে তুমি আমার এই জিনিসটা করো, সব কম তোমার। আচ্ছা শুনেন না আরেকটা কথা, দেখো মানে সব একটা কথাই কম, আমি আমার না জানার খুব ইচ্ছা, আসলে যখন ছোট ছিলাম ভূতের গল্প দেখতাম তো অনেক, একটা ভূতের গল্প দেখলে পরের ভূতের গল্প কি করতেছে এইটা দেখার লেগে অনেক আগ্রহ হইতো না। আপনার একটা কথা জানছি না, লেগে আরো কিছু কিছু কথা জানতে ইচ্ছা করতেছে। সমস্যা নাই, আপনি আপনার মানুষ না, আপনি আমার বিশ্বাস করেন না, বিশ্বাস করে কইতে পারেন। আমার আগে যে আমার মেয়েটা ছিল হাসা হাসা আপনি মেয়েকে মেরে লিখতেন। আরে ওইটা কি করছে জানো, আমি প্রস্তাব দিছি, ও প্রস্তাবে রাজি হয় না। দেখো পরে তো আমার মাথা মাঝে যখন গরম হয়ে গেছে তখন একটু জোরপূর্বক তার একটা কিছু করছিলাম, করার পরে যে পট করে এটা হয়ে গেছে। মরে যাওয়ার পরে তারা কি করছে, এটারে বস্তায় বইরে নেয়া বুড়ি গঙ্গা ফেলাই দিচ্ছে। ও মা, আপনি একবারও ডর করে নাই? না এগুলো ডর করে, এগুলো তো শত শত। তার মানে একটা না
শত শত মানুষ মারছেন আপনি। আচ্ছা যাক আমার না টান দেয় আচ্ছা আম্মু তো দাঁড়ান একটু রেডি হইতে দেন। রেডি একটু রেডি হবো না, রেডি না হলে কেমন লাগে? দেখো আমরা শুইতে আসো আসো কই যাবো? আপনি আহেন এনে বইসা থেকে রোমান্স করায় মজা নাই। রোমান্স করতে হইব দাঁড়াইয়া, ঠিকই নানান রকমের স্টাইলে। মাছ করবো সুন্দর করে হচ্ছে কি ব্যাপার তুই কি মনে করেছিস আমি কাজের মেয়ে? আমি পুলিশ। পুলিশ স্যার, পুলিশ স্যার, পুলিশ পুলিশ স্যার, আপনার আসামি ধরে ফেলেছি। ওর সব তদন্ত এই যে, ও এতক্ষণ যা যা বলেছে সব কিছুই ফোনে সব ভিডিও করা হয়েছে অ্যান্ড রেকর্ড করা হয়েছে। এখন আপনি আপনার আসামি নিয়ে যেতে পারেন। তুই বেইমানি করে আমার বাসার কাজের মেয়ে ঢুকে আমার সব তথ্য নিয়ে গেছিস। আমাকে পুলিশের কোনোদিন ধরে রাখতে না। আমি আবার চলে আসবো, ঠিক আছে? চুপ, এই সেই পুলিশ না, সিভিল ডিফেন্স, ডিবি। তোকে ধরার জন্য বহুত ফাঁদ পেতেছি, কিন্তু কোনো প্রকারে তোকে ধরতে পারি নাই। এই আমার লোক দিয়ে তোকে ধরলাম। সে কি কাজের মেয়ে? না, সে ইন্সপেক্টর। চল থানায় চল, যখন 14 শিখের ভাত খাবি তখন বুঝবি।
আবু আবু বলে এই মা আমার রাগে রাগে খাও মাথা ঠান্ডা রে বলেন ধরস না বল ধরিস না ওকে ওকে ডারবি দিও হ্যাঁ ডারবি খেললে ভালো দেখতে কয়টা এ 3 8 24 চারটা কটা চারটা কটা 32 আর তিনটা 24 24টা তাহলে থাকতেছে কটা 26 এই কি কই 6টা হ্যাঁ 6টা দাও বরাবর দিয়ে দাও তিনটে তাহলে তিনটা প্যাকেটের মধ্যে দিও তিনটা হ্যাঁ 6টা কি নিব না কিছু নেই আব্দুল্লাহ সাইকেল নাই রা আরে ওর সাইকেল কাছ না ওলো উন্ডা নো ঘুরে যাই ওই দূরে সাইকেল আর নেই তুই ওই সাইকেল না পাল্লা দিব আর আমি কোয়েডা না তুই পাল্লা দে আর ওটা আমি ওই ঘিরে কাটা দিয়ে দে তোর বাবা সাগা বড় গিয়ার ব্যাটেল বড় সাগা বড় দে গিয়ে দেব সামনে বড় আর ওটা ছোট সুজনের ধন ফলো হইতেছি আমি আরে গেলে তুই এটা দেব আমরা খালি তোর তো হয়ে গেল হারলেও তোকে টিয়া দেন না জিতলেও তোকে টিয়া দেন এটা তো লাল কাগজ তো আমি দিব তাহলে পারে না কিছু আমি না বানা কিছু তাই হাই ওরা খেলুন তা আর ওই ক্যারাম বোর্ড খেলার মধ্যে যাই না আমি যামু নজরদারি কি তো কোন গেল আমি আগে নামাজ পড়ে এদিকে এদের উপর ফোন থুইয়া ক্যামেরা চালু করে পেয়ে গেছে আগে দেখছি কি রিলেশন একদিন এদিকে ফোরা দেখা দিচ্ছে আমার ডাক দিছে অবশ্য না এই জায়গাটা বলা মা হয়ে গেছে এবার তো ফুল তাড়াতাড়ি খুলে দেবো খবর কোন দেরি হোক না মায়ের পেটের মতো নয় সাইডে দেখছেন বেরিয়েছে মন মাঝি খবরদার গান করে দিয়ে আমার তরি জানো হে গুজরা আমার জানো আমরা চালু হইতে ভাগ করতেছে না না কাকু মামা